বয়সের সাথে সাথে মানুষ পাল্টায়, আর সেটা মেনে নেওয়াই ভালো। কি বললে তুমি আমাকে? আমার শাড়ির আঁচল দিয়ে মাছের আষ্টে গন্ধ বেরোতো, আর তাতে তোমার গা গুলিয়ে উঠতো, তাই না? কিসের জন্যে? কিসের জন্যে বেরোতো? তোমার সংসারে সাশ্রয় করার জন্য, যাতে তোমার পকেটের দুটো পয়সা বাঁচে, সেই জন্যে আমি সংসারের সব কাজ করতাম। তুমি তো একটা কাজের লোক রাখতেই পারতে রান্না করার জন্যে, কিন্তু আমি রাখতে দিইনি, শুধুমাত্র তোমার সাশ্রয় করার জন্যে। ছেলে মেয়েদের নিয়ে বাসে ট্রামে করে আমি স্কুলে পৌঁছে দিতাম, আবার বাসে ট্রামে করে ফিরে আসতাম। নাই তো করতে পারতাম এটা। তুমি একটা লোক রাখতে, তোমার পয়সা বাঁচানোর জন্যই তো করেছি। দিন রাত তোমার বাবা মার সেবা করেছি, তোমার বাবা মার দেখাশোনা করেছি। তুমি তো পারতে একটা লোক রাখতে যারা তোমার বাবা মার দেখাশোনা করতো, কিন্তু আমি করতে দিইনি, শুধুমাত্র তোমার দুটো পয়সা বাঁচানোর জন্য। যখন তখন তুমি লোক ডেকেছো বাড়িতে, তোমার বোনেরা তাদের পুরো পরিবার নিয়ে চলে এসেছে। তোমরা বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে গেছো, ব্যাগ ভর্তি করে বাজার করে এনে রান্নাঘরে ফেলে দিয়েছো। আমি কিন্তু কিচ্ছু বলিনি। সারাদিন তেতে পুড়ে রান্না করার পরেও কিন্তু আমি আবার হাসি মুখে সবকিছু করে দিয়েছি, সবকিছু। সংসারের এত দায়িত্ব পালন করার পরেও নিজেকে মেনটেন করা যায়? যায় না।